প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারই একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসার হলো, সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপি কে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আবার দুষ্টরা বুদ্ধি দিল, ওইটার একটা সিসিটিভি লাগানোর দরকার, তাহলে ভূতের ভিতরে বোঝা যাবে বসে বসে কি করে। অনেকে বুদ্ধি দিছে ক্যামেরা লাগানোর জন্য, নাকি আপনার ফোনটা মনের ইচ্ছা ক্যামেরা লাগাইতেন কোনটা? আজকের ঘটনা কি? আজকের ঘটনা হলো নাসিরউদ্দিন ফোংটা ফানি কিছু বক্তব্য। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আর হ্যাঁ, তার আগে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এই সময় কম, শুরু করো। আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় না। আল্লাহ তাআলা নাসিরউদ্দিন ফাটোয়ারির একটা মুখ দিছে, যেটা ছুরির থেকে দাঁড়ালো। এটা চালানো শুরু করলে কার বিরুদ্ধে গেলে দেখার টাইম নাই, হোক সে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবও ছিল না, এই গণ অভ্যুত্থানে তারেক রহমান ছিল না, ছিল না তো। এখন আইসা ওরা মাস্টার মাইন্ড দাবি করতেছে। আগেই তো বললাম নাসিরউদ্দিন ফাটোয়ারি আল্লাহ একটা মুখ দিছে, এটা দিয়ে যা আসে তাই বলে, আর যাই বলে সত্য বলে, একটু মিথ্যা বলে না। তাই তো ওনার কথা সবাই সহ্য করতে পারে না। জিয়াউর রহমান বলছিল ওই রিভল্ট, আর খালেদা জিয়ার উপাধি ছিল আপোষহীন নেত্রী, তারেক রহমানের উপাধি হলো আপোষকামী নেতা। ঠান্ডা মাথায় খোঁচা দেওয়ার বিষয়টা নাসিরউদ্দিন ফাটোয়ারি ডে বাই ডে অন্য লেভেলে নিয়ে যেতে আছে। তবে আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে নাসিরউদ্দিন ফাটোয়ারি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। অনেকে বলে যে দুলু ভাই তো অনেক ভালো লোক, তো সেখানে আমি কেন কথা বলেছিলাম। এখন আমি যখন লালমনিরহাটে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম পুঁটি মাছ ধরতে, গিয়ে পাইছি হলো কাদার মধ্যে আইল মাছ। রাজনীতিতে এক দল আরেক দলের সমালোচনা করবো, এটাই স্বাভাবিক। এই লেভেলের সমালোচনা নাসিরউদ্দিন ফাটোয়ারি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না। লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম জানো কি? দুলু মাফিয়া। উনি একজন মাফিয়া, এই যে জনগণই বলতেছে। তো জানি না খেয়াল করছেন কিনা, কি স্টাইলের সমালোচনা করলো। হ্যাঁ, কথাবার্তার স্টাইল দেখে আমার মনে হইলো হ্যাঁ শুধু ফোংটা না, হ্যাঁ মহা ফোংটা। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো কথা। এখন বাংলাদেশ তাহলে কিভাবে দাঁড়াবে? এখন আমরা তাহলে কি করবো? এখন অনেকে বলে যে তারেক রহমানের সমালোচনা, প্রধানমন্ত্রী ওনার সমালোচনা করলে প্রবলেম। আপনি একটা এক জায়গায় রওনা দিচ্ছেন, যাবেন হলো গুলিস্তান, আপনি হলো মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যেতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়া, তারেক রহমান উল্টা পথে মোহাম্মদপুরে যাইতেছে। আমরা বলি ভাই ওইদিকে না গুলিস্তান, বলে না এদিকে গুলিস্তান যাবো। বলছে কে বলছে তোমার কাছে? সালাউদ্দিন আমাকে বলছে। থাক ভাই, আজকে অনেক হয়ে গেছে, আজকে আর না। আর ওনার এই ফোনটা আমি বক্তব্য আরো দেখতে চান কিনা, তাহলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে কমেন্ট করেন। গাইল দিল না সালাম দিল, কিছুই তো বুঝলাম না। বাইগান আমার মনে হয় ভাইয়া গালাগালি করার লেগে আধুনিক একটা সিস্টেম খুঁজে বার করছে। কারণ আপনি ইদানিং যে কর্মকাণ্ড করতেছেন, গালাগালির বাইরে আপনি ভালো কিছু পাওয়ার যোগ্য না। সঠিক বলেছেন। নুরা পাগলা ওরে খাইছে ধরা ওরে ইলিয়াসের কাছে ওরে পিনাকি দাদার কাছে। থাক পিপি নুরে নিয়ে এই ভিডিওতে আর তেমন কিছু বলবো না। নূর বাইরে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানান। টাকা দিয়ে ডাল খাবো, টাকা দিয়ে ডাল খাবো, টাকা দিয়ে ডাল খাবো, কমরা খাবো, ইলিশ দা নুরুরে মারবো গোয়া রবনা থানার পুলিশ দা নুরুরে চিল্লি না তোর গুরুরে নুরুরে চিল্লি না তোর গুরুরে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন। আর হ্যাঁ, নূর ভাইকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওটা খুবই স্পেশাল, সেটা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।